আসসালামু আলাইকুম গাইজ, যাদের ডিফেন্সের স্বপ্ন আছে, যারা ডিফেন্সে ভর্তি হতে ইচ্ছুক, এমওডিসি সেনাবাহিনী সৈনিক পদে, আর্মোরা পদে, করণিক পদে আবেদনের একটা বিশাল সুযোগ করে দিয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সাধারণ জিডি পদে 2 পয়েন্ট থাকলে আপনারা সৈনিক পদে আবেদন করতে পারবেন। তারপরে করণিক পদ আপনাদের 3 পয়েন্ট থাকা লাগবে, আর আর্মোরা পদে আপনাদের 3 পয়েন্ট থাকা লাগবে। আপনারা যাদের এসএসসিতে 3 পয়েন্ট আছে তারা আর্মোরা পদেও আবেদন করতে পারেন, আবার করণিক পদেও আবেদন করতে পারেন। আর যাদের এসএসসিতে 2 পয়েন্ট আছে তারা সৈনিক পদে আবেদন করতে পারেন সাধারণ জিডিতে। যাদের বয়স 17 থেকে 25 বছর তারাই এই এমওডিসি পদে আবেদন করতে পারবেন। তাছাড়া 25-এ আপ হলে আপনারা আবেদন করতে পারবেন না, 17-এর নিচে হলেও আপনারা আবেদন করতে পারবেন না। 17 থেকে 25 বছরের মধ্যে হওয়া লাগবে। আবেদনের তারিখ 25শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। 20শে ডিসেম্বরের পরে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, আবার 25শে নভেম্বরের আগে আপনারা আবেদন করতে পারবেন না। 25শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত আপনারা এমওডিসি সৈনিক পদে আবেদন করতে পারবেন। যারা এমওডিসি সৈনিক পদে চাকরি করতে ইচ্ছুক তাদের উচ্চতা হওয়া লাগবে 5 ফুট 6 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5 ফুট 4 ইঞ্চি হলে হবে। আপনার উচ্চতার পরে যেটা দেখবে সেটা হচ্ছে বুকের মাপ। আপনাদের বুক হওয়া লাগবে স্বাভাবিক অবস্থায় 30, বুক ফোলানো অবস্থায় 32 হলে হবে। মাঠে গিয়ে যদি আপনার বুক 30-এর নিচে হয় তাহলে আপনি কিন্তু ওখানে মাঠে গিয়ে আপনি বাদ পড়বেন। তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন, বাট বাদ আপনাকে দিবে না। আবেদনের পরে আপনি যদি মাঠে যান তাহলে আপনাকে ওখান থেকে এমওডিসি পদ থেকে বাদ করে দিবে। আপনাদের চোখ হওয়া লাগবে 6x6। যদি একটা চোখে 6টা অক্ষর সঠিকভাবে দেখতে পাচ্ছেন, আর একটা চোখে 5টা অক্ষর সঠিকভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু আরেকটা অক্ষর দেখতে পাচ্ছেন না, আপনাকে সেনাবাহিনী এমওডিসি পদ থেকে বাদ দেওয়া হবে। আপনাদের স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, অর্থাৎ আপনি দেখবেন যে প্রাথমিক মেডিকেলে আপনাকে আগে যোগ্য হওয়া লাগবে, তারপরে কিন্তু আবার ফাইনাল মেডিকেল আছে, ফাইনাল মেডিকেলে আপনাকে যোগ্য হওয়া লাগবে। দুইটা প্রাথমিক মেডিকেল যেটা আছে ওটাতে যদি যোগ্য না হন আপনাকে বাদ দিয়ে দেবে, ফাইনাল মেডিকেলেও যদি যোগ্য না হন আপনাকে বাদ দিয়ে দেবে। তাদের এলাকাতে যেসব সৈনিক ভাই আছে তাদের কাছ থেকে আপনারা করে নিয়ে যাবেন আপনাদের স্বাস্থ্যটা, অর্থাৎ আপনি যে ফিট আছেন কিনা, সেনাবাহিনী মাঠের জন্য আপনি ফিট আছেন কিনা এটা আপনি পরীক্ষা করে নেবেন। যারা আপনাদের এলাকাতে সরকারি চাকরিজীবী অর্থাৎ সেনাবাহিনী চাকরি করে তাদেরকে দিয়ে আপনারা করে নেবেন মেডিকেলটা। আপনাদের সাঁতার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বাহিনীতে আপনারা যে কোনো বাহিনীতে যান না কিসের জন্য আপনাকে সাঁতার জানতে হবে। কারণ আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশে চারিদিকে নদী বিস্তার করে আছে, অবশ্যই আপনাকে সাঁতার জানা লাগবে। সাঁতারে যদি আপনি আউট হয়ে যান সাঁতার শেখা লাগবে। আপনারা যারা সৈনিক পদে আবেদন করবেন আবেদনের পর দিন থেকে আপনারা সাঁতার কাটা শুরু করে দেন এবং সাঁতার শিখে তারপরে আপনারা এমওডিসি পদে মাঠে যাবেন। আমাদের দেশে বর্তমান সমস্যা কি জানেন, যে 18 না হতে হতেই আমরা বিয়ে করে ফেলি, তারপরে 25-এর আগে যাই দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে যায়, কিন্তু এরা আবেদন করতে পারবেন না। শুধু তারাই আবেদন করতে পারবেন যারা 17 থেকে 25 বছর বয়সের মধ্যে অবিবাহিত আছেন, তারাই এই পদে আবেদন করতে পারবেন। যদি বিবাহ জানতে পায় বা আপনি বিয়ে করছেন 25 বছরের আগে তাহলে আপনি চাকরিচ্যুত হবেন। আগে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যে যারা সেনাবাহিনী সৈনিক পদে চাকরি করবেন তারা 17 থেকে 25 বছরের মধ্যে অবিবাহিত থাকা লাগবে। যদি অবিবাহিত না থাকেন ভাই আবেদন করতে পারবেন না। তাই যারা অবিবাহিত তারাই শুধু আবেদন করবেন, যারা বিবাহিত তারা এই আবেদনের থেকে দূরে থাকবেন। যারা এই যোগ্যতা সম্পন্ন তারাই শুধু সেনাবাহিনীতে আবেদন করবেন। আর আবেদনের সিস্টেমটা আপনাদেরকে বলে দিই, আবেদন আসলে আপনারা গ্রাম থেকে পারবেন না, দেখবেন যে প্রত্যেকটা ছেলে মেয়েরা কি করে যে আবেদন করতে গেলে আপনার যায় কম্পিউটারের দোকানে যায়, কম্পিউটারের দোকান থেকে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। তারা আবেদন একদম সঠিক করে দেবে আপনাদেরকে আবেদন। আর এমওডিসি পদ শুধুমাত্র পুরুষদের জন্য। নেক্সট চাকুরি সার্কুলার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব।